হ্যালো বন্ধুরা, তারা ভেবেছিল আজকের দিনটিও হবে প্রতিদিনের মতো সুন্দর এবং স্বাভাবিক। তারা বুঝতেই পারেনি এই দিনটি হতে যাচ্ছে তাদের জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত দিন। কি হয়েছিল 25 ও 30 এপ্রিল, যার ভয়াবহতা হার মানাবে যে কোনো হলিউড সিনেমাকেও? তাহলে চলুন আজকের ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক। তারা ভেবেছিল আজ হবে আর একটা শান্ত সকাল, কিন্তু হঠাৎ আকাশ কালো হয়ে এলো, আগুনে ঘেরা হয়ে পড়ল সম্পূর্ণ শহর। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো সিনেমা নয়, তবে অনেকেই ইসরায়েলের এই দৃশ্যকে সিনেমার সাথে তুলনা করেছেন, কেননা ইসরায়েলের এই বিধ্বংসী দৃশ্য অনেকে দ্য ডে আফটার টুমরো এবং অনলি দ্য ব্রেভ এর সাথে তুলনা করেছেন। তেমনি বাস্তবে হাইওয়ে 1 হয়ে উঠল মৃত্যু ফাঁদ। জেরুজালেম ও তেল আবিবকে যুক্ত করা হাইওয়ে 1 এই রাস্তার মানুষ হঠাৎ দৌড়ে নিজেদের জীবন বাঁচাতে শুরু করে। ধোঁয়া এমন ঘন যে দিনের আলো ঢেকে গিয়েছিল। গ্রামগুলো একে একে খালি হতে শুরু করে। বেত, মেয়ার, শরেম, গিভাত, ইয়ারিম সহ আরও 10টি গ্রামের মানুষ নিজেদের জীবন বাঁচাতে হাতের সামনে যা পেয়েছে তা নিয়েই পালিয়ে গিয়েছিল। সরকার ঘোষণা করে জাতীয় জরুরি অবস্থা। 120টি ফায়ার টিম, 12টি বিমান, সেনাবাহিনী এমনকি আন্তর্জাতিক সহায়তা থেকেও সাহায্য চাইতে বাধ্য হয় নেতানিয়াহু। ইতালি, ক্রোয়েশিয়া, স্পেন, ফ্রান্স, রোমানিয়া সহ বিভিন্ন দেশ থেকে বিশেষ ফায়ার ফাইটিং বিমান ও সরঞ্জাম সাহায্য পেয়েছে। তবে মুখ ফিরিয়ে নিয়েছিল গ্রিস এবং সাইপ্রাস। এক মানসিক হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নিতে হয়। রাস্তাঘাট বন্ধ, চারপাশে ধোঁয়া, এই জন্য এক সিনেমার ট্রাম্প সিকোয়েন্স চলছিল। তদন্তকারীরা বলছে এটা মানুষের পরিকল্পিত ষড়যন্ত্র। তবে টুইটার, ফেসবুক, ইউটিউবের অধিকাংশ ইউজার বলছে এটা আল্লাহর গজব। আবহাওয়া ছিল প্রচণ্ড গরম, বাতাসের গতি 50 কিলোমিটার প্রতি ঘন্টা। সব মিলিয়ে একদম পারফেক্ট ফায়ার স্টর্ম এর পরিস্থিতি। পরিবেশ মন্ত্রী এটিকে জলবায়ু পরিবর্তনের পরিণতি বলে সতর্ক করেছেন। প্রায় 6170 একর এলাকা দাবানলে পড়ে গিয়েছিল। আহত 45 জনেরও বেশি, যার মধ্যে 17 জন ফায়ার ফাইটার। প্রায় 10,000 মানুষ ফিলিস্তিনদের মতো আশ্রয়হীন হয়ে পড়েছিল। দেশের এমন আকস্মিক এবং ধ্বংসাত্মক অবস্থা দেখে সরকার $21 মিলিয়ন বরাদ্দ করেছিল। তবে কিছু গবেষণা বলছে এ ক্ষতি পুষিয়ে নিতে সময় লাগবে বহু বছর। এটা শুধু আগুন ছিল না, এটা ছিল এক দেশ জুড়ে ছড়িয়ে পড়া ভয়। এটা ছিল এক বাস্তব সিনেমা, যার পরিচালনা ছিল প্রকৃতি আর মানুষ ছিল দর্শক ও ভুক্তভোগী। এই বাস্তব দুর্যোগ কি সিনেমাকে হার মানিয়েছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের এই গোপন দুনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।